আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঐতিহাসিক অতি গুরুত্বপূর্ণ একটি মুজিজা সম্পর্কে আলোচনা করব। এই মুজিজাটিকে সিরাতের পরিভাষায় সিরাতের কিতাবে হাবসে শামস হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই ঘটনাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে মক্কা শরীফে অবস্থানকালে তিনি মেরাজ গিয়েছিলেন। তো মেরাজ থেকে ফিরে আসার পরে যখন তিনি কাবার প্রাঙ্গণে মেরাজের ঘটনার বিবরণ দিলেন, তখন কুরাইশ কাফেরেরা সেটা বিশ্বাস করল না এবং বলল, এটা কি করে সম্ভব হতে পারে? আপনি এক রাতের মধ্যেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান 7 বেহেশত, তারপরে আরশে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর সান্নিধ্যে গিয়ে আপনি ফিরে এসেছেন। এটা তো অসম্ভব এবং অবিশ্বাসযোগ্য। তখন মক্কার কাফেরেরা তাকে প্রশ্ন করেছিল, আপনি যখন বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন তখন বলুন তো আমাদের একটি কাফেলা, তারা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিল, আপনি কি ওদের সাথে আপনার কি ওদের সাথে দেখা হয়েছে, আপনি কি ওদের সাক্ষাৎ পেয়েছিলেন? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি একটি কাফেলার সাক্ষাৎ পেয়েছি। তারা সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছিল, তারা ফিরে আসতেছে, আর আগামী বুধবার তারা ফিরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কাফেলাটি আগামী বুধবার মক্কায় ফিরে আসবে। তো কাফেরের অপেক্ষা থাকলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তিনি বাইতুল মুকাদ্দাস গিয়েছেন এবং 7 আকাশ আরশে আজিম পর্যন্ত সফর মেরাজ করে এসেছেন, আর যখন তিনি বলছেন যে আমাদের একটি কাফেলার সাক্ষাৎ পেয়েছেন এবং বলছেন তিনি বুধবারে ফিরে আসবে, দেখি আসলে বুধবারে ওই কাফেলা ফিরে আসে কিনা। তো এদিকে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মেহেরবানি, বুধবার কিন্তু দিন শেষের পথে, সূর্য অস্ত যাওয়ার একদম কাছাকাছি, কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে, কিন্তু এখন পর্যন্ত মক্কার দিকে কোনো কাফেলা ফিরে আসছে না, বা যে কাফেলা সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়েছিল এবং যে কাফেলা সম্পর্কে তিনি বলেছেন যে বুধবারে ওই কাফেলা ফিরে আসতেছে, কিন্তু বুধবার তো শেষ হয়ে যাচ্ছে, সূর্যাস্তের সাথে সাথে কিন্তু বুধবার শেষ হয়ে যায় চন্দ্র মাসের হিসাব অনুযায়ী। এদিকে কাবার প্রাঙ্গণে কুরাইশরা চেঁচামেচি সুরগুর শুরু করলো যে মুহাম্মদ তো বললেন আমাদেরকে যে বুধবার ওই কাফেলা ফিরে আসবে, কিন্তু এখনও তো কোনো নিদর্শন দেখা যাচ্ছে না, বা তারা এদিক সেদিক তাকিয়েও দেখছে কোনো কাফেলা আসতেছে না। তখন তারা বলাবলি শুরু করলো যে মুহাম্মদ তো সঠিক বলেননি, কিন্তু মুহাম্মদকে তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং মুহাম্মদকে তো আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। মুহাম্মদ কোথায় কি বলছেন, কোথায় কি করছেন না করছেন, সেটা তো আল্লাহ তাআলা সবসময় দেখছেন, খেয়াল রাখছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে বুধবার ওই কাফেলা ফিরে আসবে, কোনো একটা কারণে তাদের একটু বিলম্ব হয়ে যাওয়ার কারণে তারা বুধবার সন্ধ্যার পূর্ব পর্যন্ত ফিরে আসতে পারছিল না, কিন্তু তারা যে পর্যন্ত অগ্রসর হয়েছে আরও অনেক সময়ের দরকার, অর্থাৎ তারা যদি নর্মালি এসে পৌঁছে তখন মাগরিবের আরও অনেক পরে এসে মক্কায় পৌঁছবে, কিন্তু সূর্য তো যে গতিতে অস্তের দিকে ধাবিত হচ্ছে, তখন দেখা গিয়েছে যে কাফেলা এখনও আসে নাই, আসবার অনেক বাকি, কিন্তু এদিকে সূর্য ডুবে যাবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করে এই সূর্যের গতিটাকে স্টপ করে রেখেছেন, যাতে করে সূর্য ডুবার দিকে অগ্রসর না হয়,
সূর্য তার স্বস্থানে অবস্থান করছিল। এমনিতে করে কিছুক্ষণ অপেক্ষার পরে দেখা গেল যে ওই কাফেলাটি মক্কার দিকে ফিরে আসতেছে। এই ঘটনাকে বলা হয় হাবসে শামস, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পথে সে চলাচল বন্ধ করে স্বস্থানে দাঁড়িয়েছিল। আরেকটা ঘটনা এই বিষয়ে প্রসিদ্ধ আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসরের টাইমে 7ম হিজরির দিকে খায়বার যুদ্ধের সময়কার ঘটনা, আসরের নামাজ না পড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করে ফেলেছেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই সময় হযরত আলী আল্লাহ রসুলের খেদমতে আসলেন, তখনও কিন্তু আলী আসরের নামাজ আদায় করেননি। তো আলীর রান মুবারকের মধ্যে মাথা মুবারক রেখে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছিলেন। ইতিমধ্যে সূর্য অস্ত গিয়েছে, তারপরে আলী নামাজ কিন্তু সময় মতো পড়তে পারেননি। সূর্য অস্ত যাওয়ার পরে হযরত রাসূল করিম সাল্লাম চেয়ে দেখলেন আলী বড় চিন্তিত। তাকে প্রশ্ন করলেন, আলী তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী জবাব দিলেন, রাসূলুল্লাহ আমি তো আসরের নামাজ পড়ি নাই, আপনি আমার রানের মধ্যে আরাম করতেছেন, আমি আপনাকে জাগাতেও পারছি না এবং আপনাকে বলতেও পারতেছি না যে আমি নামাজ পড়ি নাই, কিন্তু আমি নামাজ না পড়েই আমি আমার রানটাকে আপনার মাতামুব রাখার জন্যে নিযুক্ত করে রেখেছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থার উপর মহানবী সন্তুষ্ট বললেন যে আলী ঠিক আছে, তুমি এখন আসরের নামাজ আসরের সময় পড়বা, অর্থাৎ যদিও বা সূর্য অস্ত গিয়েছে, সূর্য আল্লাহর রহমতে আবার ফিরে আসবে আসরের সময়, আসরের নামাজ তুমি আদায় করবে। তো সূর্য অস্ত যাওয়ার পরে আবার ফিরে এসেছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়েছিলেন। সে ঘটনাকে বলা হয় রদ্দে শামস, অর্থাৎ সূর্যটা আবার ফিরে এসেছিল ডুবে যাওয়ার পরে। আর এটা হচ্ছে হাবসে শামস, অর্থাৎ সূর্য অস্ত যাওয়া থেকে বিরত ছিল। এই ঘটনাটি সিরাতুল মুস্তাফা কিতাবের প্রথম খণ্ড 240 পৃষ্ঠার মধ্যে রয়েছে। যে কিতাবটি লিখেছেন হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী সাহেব। তিনি একটা তফসিরও লিখেছেন যাকে তফসিরে ইদ্রিস কান্দলবী বলা হয়, আর তার প্রকৃত নাম ছিল তফসির মারিফুল কোরআন। তবে মারিফুল কোরআন নামে কিন্তু মুফতি সাহেব হিসেবে তফসিরটি খ্যাতি লাভ করে। এ কারণে ইদ্রিস কান্দলবী সাহেবের তফসিরটি তফসিরে ইদ্রিস কান্দলবী হিসেবে পরিচিতি লাভ করে। ওই ইদ্রিস কান্দলবী সাহেব লিখেছেন যে সিরাতের কিতাব সিরাতুল মুস্তাফা কিতাবের প্রথম খণ্ড 240 পৃষ্ঠার মধ্যে হাবসে শামসে ঘটনাটি উদ্ধৃত রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।